একাদশে 4 পরিবর্তন নিয়েও বোলাররা কাজের কাজটা করে দিয়েছিলেন বেশ ভালোভাবেই। ওপেনার সাইফ হাসানও খেলেছেন দুর্দান্ত, কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারল বাংলাদেশ। আর এতেই ফাইনালে ওঠার সমীকরণ আরও কঠিন করল টিম টাইগার্স। 169 রানের টার্গেটে অবশ্য জবাব দিয়েছিল চোখে চোখ রেখে, পাশাপাশি অ্যাপ্রোচটাও দেখিয়েছিল ঠিকঠাক মতোই। হার্দিকদের বিপক্ষে লড়াই করেও বাংলাদেশের এমন পরাজয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। একাদশে 4 পরিবর্তন নিয়ে আজ সবাইকে রীতিমতো ভরকে দিয়েছিল টাইগার টিম ম্যানেজমেন্ট। ইনজুরিতে আক্রান্ত অধিনায়ক লিটনের জায়গায় এদিন দায়িত্ব নেন জাকের আলী অনিক। সেখান থেকে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন তিনি। বিপরীতে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপে ছিল প্রতিপক্ষ দুই ওপেনার। প্রথম 3 ওভারে আসে মাত্র 17 রান, কিন্তু চতুর্থ ওভারে এসে পাল্টে যায় হিসাব নিকাশ। 21 রান খরচ করে দলকে বিপদে ফেলে যান নাসুম আহমেদ। পরের ওভারে মোস্তাফিজ দেন আরও 17 রান। পাওয়ার প্লে শেষে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 72 রান। অভিষেক শর্মা এবং শুভমান গিলের এমন ব্যাটিং দেখে ততক্ষণে গলা শুকিয়ে যাওয়ার অবস্থা বাংলাদেশ দলের। কিন্তু সপ্তম ওভারে এসে দলকে প্রথম ব্রেক থ্রো এনে দেন রিশাদ হোসেন, আর এতেই ম্যাচে ফিরে বাংলাদেশ। তার বলে লং অফে সাকিবের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন 19 বলে 29 রান করা শুভমান গিল। মাঝে 1 ওভার বিরতি দিয়ে নবম ওভারে এসে শিবাম দুবেকেও আউট করেন এই লেগ স্পিনার। পরপর 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ম্যান ইন ব্লুরা, কিন্তু এক প্রান্ত আগলে রেখে ঠিকই তাণ্ডব অব্যাহত রাখেন অভিষেক শর্মা, তুলে নেন হাফ সেঞ্চুরি। প্রথম 10 ওভারে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 96 রান। তবে 12তম ওভারে অহেতুক রান নিতে গিয়ে রান আউটের শিকার হন অভিষেক। মাত্র 37 বলে 75 রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপর থেকেই রানের গতি কমতে থাকে ম্যান ইন ব্লুদের। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ বাড়তে থাকে তাদের। গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। ফিজের বলে আউট হন তিনি। 15তম ওভারে তিলক বার্মাকে আউট করেন তানজিম সাকিব। এরপর হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল ক্রিজে থাকলেও ঠিকঠাক মতো খেলতে পারছিলেন না। শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 168 রানের পুঁজি পায় ম্যান ইন ব্লুরা। জবাব দিতে নেমে আজও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। জসপ্রীত বুমরার বলে ক্যাচ দিয়ে মাত্র 1 রান করে আউট হন তিনি। প্রাথমিক ধাক্কা সামলে দলের হাল ধরার চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসান। দুজন মিলে বেশ ভালোভাবেই ফায়দা লুটতে থাকেন পাওয়ার প্লের। প্রথম 6 ওভারে টাইগারদের স্কোরবোর্ডে জমা হয় 1 উইকেটের বিনিময়ে 44 রান। তবে সেই অ্যাপ্রোচ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ইমন। সপ্তম ওভারে কুলদীপ যাদবের বলে বড় শট খেলতে গিয়ে 19 বলে 21 রান করে আউট হন তিনি। আগের ম্যাচে অর্ধশতক পেলেও আজ দায়িত্ব নিতে ব্যর্থ তাওহিদ হৃদয়। 10 বলে মাত্র 7 রান করে তিনিও ফিরেন একই বোলারের বিপক্ষে। শেষ 10 ওভারে বাংলাদেশের দরকার ছিল 104 রান। এক প্রান্ত আগলে রেখে অবশ্য আশা বাঁচিয়ে রেখেছিলেন সাইফ হাসান। স্ট্রাইক রোটেট করে বেশ ভালো ব্যাট করছিলেন তিনি, কিন্তু বাকিদের আসা যাওয়ার মিছিলে পাচ্ছিলেন না যোগ্য সঙ্গী। শামীম বোল্ড হওয়ার পর অধিনায়ক জাকের আলী ফিরেন রান আউট হয়ে। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর লড়াই করতে পারেনি কেউ, আর এতেই পরাজয় নিশ্চিত হয় টাইগারদের। একাদশে 4 পরিবর্তন নিয়ে আজ সবাইকে রীতিমতো ভরকে দিয়েছিল টাইগার টিম ম্যানেজমেন্ট।